আল্লাহ তাআলার জিকির আপনি যত গাফলতের সহিতই নেন না কেন, এটা সওয়াব থেকে এবং উপকার থেকে খালি না। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে ইমাম গাজালী রাহিমাহুল্লাহর একটা কওল নকল করেছেন। ইমাম গাজালী রাহিমাহুল্লাহ উনি বলেন, হারকাতুল লিসান বিযিকরি মাল গাফলাতি তাহসিলু মিনহু সওয়াব। কোনো ব্যক্তি যদি উদাসীনতার সহিত যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, এর বিনিময়েও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন এবং এর বিনিময়েও সে উপকৃত হবে। এজন্য আমরা যে অবস্থার মধ্যেই হই না কেন, আমরা সবসময় আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করব, আল্লাহ তাআলার নাম আমাদের জবানের মধ্যে উচ্চারণ করার চেষ্টা করব। একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলে দিন, একটা নসিহত করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, তোমার জবানটা যেন সব সময় আল্লাহ তাআলার জিকিরে যেন সিক্ত থাকে। অতএব আমরাও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নসিহতটাকে গ্রহণ করি, এই আমলটাকে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের মধ্যে অভূত পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এজন্য আমরাও চেষ্টা করব আমাদের জবানকে সবসময় আল্লাহ তাআলার জিকিরে সিক্ত রাখার জন্য। জীবিতকে আর মৃতকে, আমরা তো ভাবি যে যার প্রাণ আছে সে জীবিত, আর যার প্রাণ নাই সে মৃত। কিন্তু হাদিসের মধ্যে আসছে অন্য কথা। আপনি যদি বুখারী শরীফের 6407 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার জিকির করে আর যে আল্লাহ তাআলার জিকির করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহ তাআলার জিকির করে সে হচ্ছে জীবিত, আর যে আল্লাহ তাআলার জিকির করে না সে হচ্ছে মৃত। তো এই হাদিসের মাধ্যমেই আমরা আমাদের পরিচয় জানতে পারি। আসলে যদি আমার মধ্যে জিকিরের অভ্যাস থাকে তাহলে আমি জীবিত বলে পরিগণিত হব, আর যদি আমার মধ্যে জিকিরের অভ্যাস না থাকে তাহলে আমি মৃত বলে পরিগণিত হব। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন আমলের মাধ্যমে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো, তখন আমি আপনাকে বলবো সেই আমলটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আপনি যদি বাইহাকি শরীফের 555 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ। যে জিনিসটা মানুষকে জাহান্নামের আযাব থেকে সবচেয়ে বেশি মুক্তি দিবে, সেই জিনিসটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। অতএব আপনি যদি চান যে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, এজন্য আপনি সব সময় আল্লাহ তাআলার জিকির করতে থাকুন। আপনি যত বেশি জিকির করবেন, এই জিকিরের মাধ্যমেই আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে, নেক আমল করার তৌফিক হবে এবং আপনি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে পাবেন। তিরমিজি শরীফে 3377 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমলের ব্যাপারে সংবাদ দিব না? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম। এটা হচ্ছে এমন একটা আমল যে আমলটি করলে তোমরা আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ বলে বিবেচিত হবে। শুধু তাই না, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এর মাধ্যমে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। শুধু তাই না, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, এই আমলটি স্বর্ণ আর রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি প্রিয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল, এই আমল সম্পর্কে আমরা জানতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহ, সেই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেককারদের আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যে আল্লাহ তাআলার কিছু নেককার বান্দা এমন আছে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় আল্লাহ তাআলার জিকির করে। শুধু তাই না, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে অনেক গবেষণা করে থাকে এবং তারা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। তারা বলে, হে প্রভু, আপনি আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে মহান পবিত্র সত্তা, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এজন্য আপনিও যদি চান যে এই আয়াতের মেজদাক হতে, এই আয়াতের অন্তর্ভুক্ত হতে, এজন্য আপনি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় সবসময় আল্লাহ তাআলার জিকির করুন এবং আসমান জমিন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করুন এবং আল্লাহ তাআলার কাছে বলুন যে আল্লাহ, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচান। ইনশাআল্লাহ আপনি এই আয়াতের মেজদাক হয়ে যাবেন।